জনাব হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর ৩-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ২৫ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে স্পিকার, আপনি অনেক ধন্যবাদ। আজ আমাকে সুযোগ করে দিয়েছেন বাজেট সম্পর্কে কিছু বলার জন্য। আমি বাজেট সম্পর্কে বক্তব্য রাখার আগেই স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধা করে জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ আর্মির জন্ম হতো না, যার জন্ম না হলে আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ করতে যেতে পারতাম না, যার জন্ম না হলে আর্মির সৃষ্টি হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারতাম না। আমি কিছুটা পিছনে ফিরে যেতে চাই। জাস্টিস সাত্তার নির্বাচন করবেন, আমি সেনাবাহিনী প্রধান, আমরা সাহায্য করেছিলাম ক্ষমতা আসার জন্য। 1 বছরের মাথায় তিনি বললেন তার মন্ত্রিসভার সমস্ত সদস্য দুর্নীতিপরায়ণ, আমি দেশ পরিচালনা করতে অপারগ, আমি সেনাবাহিনীর হাতে ক্ষমতা অর্পণ করতে চাই। আমরা প্রস্তুত ছিলাম না, দেশ পরিচালনা করা সহজ ব্যাপার নয়, সেটা আমরা উপলব্ধি করি। সহজ ব্যাপার নয়, আমরা উপলব্ধি করি। আমি নিতে চাইনি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে দায়িত্ব আমাকে গ্রহণ করতে হয়েছিল। আমি সেদিন বলেছিলাম আমি নির্বাচন দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আসার পর নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চাই। আমি ওর কথা রেখেছিলাম। 1984 সালে আমি নির্বাচন দিয়েছিলাম। সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করতেন, তা আমি ব্যারাকে ফিরে যেতে পারতাম। দুঃখের বিষয়, তখন তারা কেউ অংশগ্রহণ করেনি। বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং যারা এখানে আছেন আজ, মেনন সাহেব আমাদের এবং ইনুস সাহেব, তারা কেউ অংশগ্রহণ করেননি। তার ফলে আমাকে 1986 সালে জাতীয় পার্টি সৃষ্টি করতে হয়েছিল। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিলাম, আমার কোনো দোষ নেই।